আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে আজ বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথ নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসার সাথে সাথে তিনি কি সুবিধা পাবেন, আর তার বেতনই বা কত হবে, অথবা বর্তমান সংবিধান একজন রাষ্ট্রপতিকে কতটুকু ক্ষমতা দিয়েছে, চলুন আজ জানবো সেসব তথ্য। একজন রাষ্ট্রপতি নির্ধারিত বেতন, সরকারি বাসভবন, চিকিৎসা ও পরিবহন সহ নানা সুযোগ সুবিধা পেয়ে থাকেন। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1,20,000 টাকা মাসিক বেতন পাবেন, যা সম্পূর্ণ আয়কর মুক্ত। আর রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর এবং একই ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। অর্থাৎ সবকিছু ঠিক থাকলে আগামী 2036 সাল পর্যন্ত বঙ্গভবনে থাকবেন বিএনপির এই সাবেক মহাসচিব। তবে রাষ্ট্রপতির সবচেয়ে বড় বিষয় শুধু বেতন নয়, রয়েছে সাংবিধানিক ক্ষমতা। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্দিষ্ট সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এছাড়া আদালতের দেয়া সাজা স্থগিত, কমানো বা সম্পূর্ণ মওকুফ করার ক্ষমতাও রয়েছে রাষ্ট্রপতির। তবে রাষ্ট্রপতিকে অধিকাংশ সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শই অনুসরণ করতে হয়। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল থাকবেন সরকারি বাসভবন বঙ্গভবনে। এর রক্ষণাবেক্ষণ, সাজসজ্জা ও প্রয়োজনীয় ব্যয় বহন করবে রাষ্ট্রীয় কোষাগার। সরকারি কাজে যাতায়াতের জন্য থাকবে গাড়ি ও পরিবহন সুবিধা। বিদেশ সফরেও সরকারি খরচের পাশাপাশি নির্ধারিত ভাতাও পাবেন তিনি। রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের জন্য রয়েছে বিনা খরচের চিকিৎসা সুবিধা। প্রয়োজনে বিদেশের চিকিৎসার ব্যয়ও সরকার বহন করবে। এছাড়া রাষ্ট্রপতির রয়েছে অতিথি আপ্যায়নের জন্য বার্ষিক ভাতা এবং বছরে 2 কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রাষ্ট্রপতির সাংবিধানিক দায়মুক্তি, অর্থাৎ দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা বা গ্রেপ্তারের ক্ষেত্রে বিশেষ সাংবিধানিক সুরক্ষা রয়েছে। তবে সংবিধান লঙ্ঘন বা গুরুতর অনিয়মের অভিযোগে সংসদীয় প্রক্রিয়ায় রাষ্ট্রপতিকে অভিশংসন করা সম্ভব। অর্থাৎ রাষ্ট্রপতির এই পদটি শুধু রাষ্ট্রের প্রতীকী সর্বোচ্চ পদ নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে বিশেষ ক্ষমতা, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং সাংবিধানিক সুরক্ষা। হাসান জিহাদি, মানব কণ্ঠ।